রাত্রে যায় নামাজ বিছায়া চোখের পানি কান্না দিয়া আল্লাহকে বলো, ও দয়ার মালিক, আমার সে জালেম আর এই জমিনে কেউ নাই, আমার সে গুনাহগার আর কেউ নাই। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে তোমার সামনে দাঁড়াইছি মালিক, আমাকে গুনাহ থেকে পাকসাফ না করাইয়া করে ফিরাইও না। আমার আল্লাহ তো মাগফিরাত দেওয়ার জন্য বসে আছে, আমার আল্লাহর সেই ক্ষমতা আছে কি নাই? কাদর কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানায়া দেন, ও বান্দা, রহমতের দরজা দিয়া মাগফিরাতের দরজা নিয়ে সামনে আগাও, আমি আল্লাহ তোকে বড় ভালোবাসি রে বান্দা। তুই কি দেখোস না, তোকে আমি শবে বরাতের রাত্রে শাবান মাসে তোমাকে রোজা রাখার সুযোগ দিলাম। একই ঘরে এক এক মায়ের সন্তান হইছো, এক ভাই নামাজ পড়ে না, তুমি কিন্তু নামাজটাও পড়ো, রোজাও রাখো, মুখের মধ্যে দাড়ি, গায়ে বড় পাঞ্জাবি, মাথার মধ্যে তোমার টুপি আছে, তোমার সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার ঘরের মধ্যে তোমার সন্তান পড়ে না, তোমার বিবিও পড়ে না। আল্লাহ পাক তোমাকে মোহাব্বত করছে। 365 দিন 353 দিনে যদি বৎসর হয়, তুমি 18,000 কতবার আমার মসজিদের মধ্যে আল্লাহ তাআলার নামগুলা মুয়াজ্জিন ডাকে, ওই ডাকের সারা তুমি কয়দিন দিলা? কিন্তু এমন একদিন আসবে রে বান্দা, তোমাকে মানুষগুলা দেখতে আসবে, সেই দিন কিন্তু তুমি আর জমিনে থাকবা না। আদরের সন্তানগুলা ওই বাজারের মধ্যে দৌড় দিবে, ইমাম সাহেব হুজুর আমার বাবা জমিনে নাই। ও ইমাম সাহেব হুজুর, বাবার জন্য সন্তান সেদিন কান্না করবে, সন্তানকে ইমাম সাহেব সান্ত্বনা দিবে, বাবা তুমি কান্না করো না। সেদিন তুমি বাবার জন্য কান্না করে কি লাভ হবে? এখনো সময় আছে, সবে বরাত যখন আসে ইমাম সাহেবের সাথে মুসাফা করো, আর একটু দোয়া নেও, দোয়া নিয়া মা বাবার কবরের মধ্যে একটু হাদিয়া পাঠাও। এখন আবার বড় পণ্ডিত হয়ে গেছে, নিজের দোয়া নিজেও করো, কিন্তু উলামায়ে কেরামের জবান দিয়ে যদি মা বাবার জন্য একটু দোয়া পাও, তোমার মা বাবা কবরে শান্তি থাকবে। 2-4 টাকা হাদিয়া ইমাম সাহেবরে দেও, ইমাম সাহেবের বুকের সাথে বুকটা লাগায়া দেও, দিয়া গো হুজুর, আজকে আমার মা নাই, এই জমিনে আমার বাবা নাই, হুজুর আমার মার জন্য একটু দোয়া করে দেন। উলামায়ে কেরাম কারো শত্রু না রে ভাই, তুমি শত্রু মনে কইরো না। এই ইমাম সাহেবের পিছনে তোমার জান্নাত আর জাহান্নাম নির্ভর করে। ইমাম সাহেবের পিছনে তুমি ইক্তেদা করার পরে এই ইমামের সমালোচনা করো, তোমার নামাজ হয় নাই, ফতোয়া তুমি আমার কাছ থেকে লিখে নাও। এরে আল্লাহর গোলাম, তুমি পারো না, চুপ থাকো, তারপরে সমালোচনার দ্বারা যাবা না। পয়গম্বর কয়, যাদের ভিতরে অহংকার আছে, শিরকের গুনাহ আছে, এই শবে বরাতের রাত্রেও আমি আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দেই, তাদেরকে ফেরত দে। এই 2টা দোষ যাদের ভিতরে আছে, 1 নম্বর হয়েছে হিংসার রোগ, 2 নম্বরে হয়ে গেছে কি শিরকের রোগ। এই 2টা রোগ তুমি আজ থেকে প্রতিহত করো, আজ থেকে তওবা করে নাও, হিংসা আর করব না, আর কোনদিন শিরকের গুনাহ করব না। এই 2টা গুনাহ থেকে যদি তুমি পাকসাফ হতে পারো, পয়গম্বর জানায়া দেন শবে বরাতে যা চাইবা তাই তোমার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য 2টি কাজ করব। কি করব? তওবা করব, শিরক করব না, আর যাদের বিরুদ্ধে স্লোগান দেয় আর দেব না, আর কোনোদিনও হিংসা করব না। হিংসা করা তো
নিজের ঈমান আমলকে ধ্বংস করার একটা মাধ্যম। লোহা যেমন, পানি যেমন লোহাকে ধ্বংস করে, মানুষের হিংসা বিদ্বেষ ঈমান আমলকে ধ্বংস করে দেয়। শবে বরাতের রাত্রে ওই ব্যক্তি বঞ্চিত যার ভিতরে শিরকের গুনাহ থাকবে। 2 নম্বর হয়েছে যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যার ভিতরে সরিষা পরিমাণ অহংকার থাকবে আল্লাহর জান্নাত তার জন্য হবে না। আর আল্লাহর জান্নাতে যদি না হও, তোমার জন্য কি ফয়সালা তোমার বুঝার আর বাকি নাই। এজন্য ভাই, তুমি যদি শবে বরাতের রাত্রে আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাও, দুনিয়ার মানুষ তোমার কাছে মাপ চাইলে তুমিও তাদেরকে ক্ষমা করে দাও। जिन्ने दिया अपने शुआओं का ये पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनियार मुसलमान अल्लाहर गुलाम, আল্লাহ পাক তো বান্দাকে বড় বড় সুবর্ণ সুযোগ দেয়। এরে বান্দা, রজব মাস শাবান মাস তো আমাদের কাছ থেকে এক এক বিদায় নিতেই যাচ্ছে, চলেই তো যাবে। কিন্তু তোমার আমার টার্গেট ছিল তো রজব মাসে ইবাদত করব। জানি না বান্দা কতটুকু করতে পারলাম, সময় কিন্তু আর বেশি নাই। মালাকুল মউত জানি না কখন আপনার আমার ঘরে চলে আসে। এই জন্যই আল্লাহর রাসূলের সাহাবীরা নবীর সামনে আয়েশা দাঁড়াইতো, পয়গম্বর আপনার জবান থেকে না জানি কখন কোন অফার আসে। এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় নবীর সামনে থাকতো। আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যে 14 তারিখ দিবাগত রাত্রে, এই তো আগামী জুমার মধ্যে রে ভাই, বিভিন্ন অফার দিয়েছে। এই অফার গ্রহণ করার জন্য তুমি এত ঘুমায়া থাকো, আর আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসা অফার দেওয়ার জন্য। অফার নিতে তৈরি আছি কি নাই? কাদের কুদরত দারি বরকামান, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। এরে আল্লাহর গোলাম পয়গম্বর আমার রজব শাবান মাসে এত ইবাদত করেছে, উম্মতদেরকে শিখানোর জন্য। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার যখন শাবান মাস আসতো এমন ভাবে রোজা রাখতো মনে হয় রমজান মাসের রোজাই রাখতেছে। কিন্তু নবী আমার তারপরে উম্মতদেরকে শিখানোর জন্য শাবান মাসকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। নবী আমার রোজা রাইখা রাইখা উম্মতদেরকে বলে, ও আমার উম্মতেরা শুনিয়া নাও, রমজান আসার আগে আগে নিজেকে একটি প্র্যাকটিস করে প্রস্তুতি করো রমজানের জন্য। রমজানে তোমার আমল কেমনে করবা, কেমনে সেহরি খাইবা, কেমনে ইফতারি খাইবা, শাবান মাসে তার প্র্যাকটিসটা একটু তুমি করে আনাও। এই জন্য মায়ার নবী উম্মতদেরকে শিখানোর জন্য বেশি বেশি করে শাবান মাসে রোজা রাখতো। আমরাও তো এই মাসে রোজা রাখতে তৈরি আছি কিনা? দুটি হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। এর মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক তোমাদের আমাদেরকে বড় সুযোগ দিয়েছে। এই সুযোগ যদি এখন কাজে না লাগাও, এমন একটা সময় আসবে রে ভাই, চেষ্টা করলো সেদিন কিন্তু আর কাজে লাগাইতে পারবা না। এই জন্য মায়ার নবী কত মোহাব্বত করে উম্মতকে। এই উম্মতের জন্য নবী আমার কান্না কান্না করতে 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 63 বছরের জীবনটা উম্মতের মায়ায় নবী কান্না করে। কবরের মধ্যে নবী আমার কান্না করে। উম্মত বড় দুর্বল, উম্মতের আমলটাও তো বড় দুর্বল। এই জন্য আল্লাহর কাছে বলো, ও দয়ার মালিক, বান্দাকে তুমি দুর্বল করে বানাইছো, বান্দার আমলটাও কিন্তু বড় দুর্বল। ওগো
ওগো আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না। যখন 14 তারিখ রাত্র ইদা কারাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 14তম রাত্রি চলে আসে, বান্দাকে আয়েশা আল্লাহ প্রথম আসমানে ডাকতে থাকে, আয় বান্দা আয়, জীবনের অন্তিমটা তো গুনায় গুনায় কাটাইছি, আর এদিক সেদিক কাটাইবি না। আমি আল্লাহ তো প্রথম আসমানে তোর জন্য মাগফিরাত নিয়ে বসে আছি। মাগফিরাত দা রদ উমিদ আজ লতফতু দাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু বাহরে আলতা ফেতু বে পায়া বুয়াদ না উমিদ আজ রহমতাত শয়তাবুয়াদ। শয়তানের ধোকায় পড়ে 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 অনেক গুনাহ করেছো। আমার আল্লাহ বলেন আয় বান্দা আয়, আর গুনার মধ্যে যাবি না রে ভাই। ওরে আমার পরদার আড়ালের মা, মাইকের আওয়াজটা তোমার কানে পুষতেছে, মেসেজটা দে আজকে